সিসি ক্যামেরা থেকে ড্রোন, 29 জন আইপিএস কে বিশেষ পোস্টিং, আত্মরক্ষার সরঞ্জামে সজ্জিত পুলিশ। রামনবমীর নিরাপত্তায় অতি সতর্ক রাজ্যের প্রশাসন। 29 জন আইপিএস কে বিশেষ পোস্টিং, অ্যাডিশনাল সিপি, জয়েন্ট সিপিদের বিশেষ দায়িত্ব। রামনবমীতে থাকছে অতিরিক্ত 1600 বাহিনী। রবিবার রামনবমী। দিকে দিকে উৎসবের মেজাজ। উদযাপনের প্রস্তুতির ছবি দেখলেন, এবার আরেকটি ছবি দেখুন। দেখলেন কিভাবে কার্যত রণসাজে সজ্জিত হয়ে টহলরত মমতার পুলিশ। কেন, যুদ্ধ হবে নাকি? কি ভাবছেন, ভোটের ডিউটি? আরে না না, ওসব কিছুই না। রবিবার যে রামনবমী, তারই নিরাপত্তায় যত আয়োজন। 10টি জায়গায় 29 জন আইপিএস অফিসার, তারা কিন্তু ডিপ্লয়মেন্ট থাকবে তাদের, এবং তারই সঙ্গে রাজ্য পুলিশের 1600 বাহিনী মোতায়েন থাকবে এই মিছিলকে নিরাপত্তা দেওয়ার জন্য। কোনো লোকের কোনো রকম কোনো অসুবিধা না হয়, এটা সবাইকে দেখতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাননীয় হাইকোর্ট কলকাতা, ওনারা অনেক ডাইরেকশন দিয়েছেন। এনিবডি হু ভায়োলেটস, যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রচুর ফোর্স থাকবে, মোর দেন সাফিসিয়েন্ট ফোর্স উইল বি দেয়ার। ছোট বড় মিলিয়ে কলকাতার 50টিরও বেশি মিছিল বেরোবে। এর মধ্যে বড় মিছিল 6টি। একটি মিছিল শুরু হবে বাগবাজার ব্রিজের নিচ থেকে, তারপর কাশীপুর রোড, চিতপুর রোড, সিথির মোড় যাবে মিছিল। সেখান থেকে বিটি রোড, চিড়িয়া মোড় হয়ে শেষ হবে সর্বমঙ্গলা মন্দির। আরেকটি মিছিল রামলীলা ময়দান থেকে ট্যাংরা চীনাপাড়া পর্যন্ত যাবে। অন্য একটি মিছিল শিয়ালদা থেকে গোবিন্দ ফুটিক রোড এগোবে। এই মিছিলটি যাবে ট্যাংরা সংকটমোচন হনুমান মন্দির। বড়বাজার থেকে শুরু হবে আরও একটি মিছিল। সেই মিছিল গণেশ টকিজ, কালাকার স্ট্রিট, এমজি রোড হয়ে এগোবে। তারপর স্ট্যান্ড রোড হয়ে যাবে ভূতনাথ মন্দিরে। তারপর একটি মিছিল শুরু হবে খিদিরপুর থেকে। রিমাউন্ট রোড ক্রসিং, ভূকৈলাস রোড হয়ে মিছিল শেষ হবে বাবুবাজারে। পাশাপাশি 55 গ্রাম থেকেও একটি মিছিল শুরু হবে, যা মিশবে আরও একটি মিছিলে। সেই মিছিল বন্ডেল রোড, ধানকল মোড়, বেদিয়াডাঙ্গা হয়ে যাবে। প্রায় 2.5 কিলোমিটার পথ ঘুরে মিছিল যাবে কসবার কলোনি বাজার এলাকায়। কলকাতার এই 6টি বড় মিছিলের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে পুলিশের। থাকবেন 6 জন অ্যাডিশনাল সিপি পদমর্যাদার অফিসার, থাকবেন 6 জন জয়েন্ট সিপিও। ডেপুটি কমিশনারদেরও বিশেষ দায়িত্ব। শহর জুড়ে মোতায়েন থাকবে 6000 পুলিশ কর্মী, এর মধ্যে 2000 ট্রাফিক পুলিশ। বড় মিছিলগুলিতে চলবে ড্রোনের মাধ্যমে নজরদারি। ছোট মাঝারি মিছিলেও থাকবে পুলিশের এসকর্টে থাকা পুলিশ অফিসারদের বডি ক্যামেরাতেও নজরদারি। এছাড়াও টহল দেবে কিউআরটি, পিসিআর ভ্যান। এদিকে রবিবার বেলা 12টা থেকে মাঝরাত পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে শহরে। কলকাতার পাশাপাশি রাজ্যের নানান প্রান্তে বের হবে রামনবমীর মিছিল। এই সব মিছিল ঘিরে এবারে অতি সতর্ক রাজ্য প্রশাসন। হাওড়া হোক কিংবা পুরুলিয়া, সর্বত্র পুলিশের প্রস্তুতির একই রকম ছবি। এই মিছিলে কোনো রকম ভাবেই কোনো ডিজে বা বাইক ব্যবহার করা যাবে না। সে তো পুলিশকে সক্রিয় থাকতেই হবে, তার কারণ পুলিশ চাইছে বিভিন্ন রকমের লুপহোলস বের করে, বিভিন্ন রকম কায়দা কানুন করে যাতে রামনবমীর মিছিলগুলোকে বন্ধ করা যায়। অলরেডি একটা বন্ধ করতে চেয়েছিল হাওড়া রঞ্জনী সেনা, তবে কোর্টে গিয়ে ফিরে এসেছে, সেখানে কোর্ট বলে দিয়েছে যে না, বন্ধ করা যাবে না। এভাবেই রামনবমীর আগে পুলিশের অতি সক্রিয়তা। উৎসব নাকি যুদ্ধের প্রস্তুতি, বুঝবে কার সাধ্যি। সৈকত পল ও তুলিকা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।